ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮তম অর্থাৎ অষ্টম স্থান অধিকার করে বামুটিয়াকে গর্বিত করেছে মেধাবী ছাত্রী রেশমি রায়। রেশমি রায় বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া গ্রামের মেয়ে এবং গান্ধীগ্রাম স্থিত গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে এবং সেই রাজ্যের সেরা 10-এর মধ্যে অষ্টম স্থান দখল করে ধারাবাহিকভাবে সে দরিদ্রকে হার মানিয়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়াশোনায় ব্যাপক সাফল্যতা অর্জন করে। আর এই সাফল্যে গোটা রাজ্যের পাশাপাশি গর্বিত করেছে বামুটিয়াকে। তার এই সাফল্য দেখে আপ্লুত হয়ে পড়েছেন তারই স্কুল শিক্ষক রতন ভৌমিক। কি জানিয়েছেন তিনি, শুনুন। আমি তেবাড়িয়াতে এসে স্কুলের একজন ছাত্রী রেশমি রয় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অষ্টম স্থান অধিকার করেছে। তো আমি গান্ধীগ্রাম স্কুলেরই টিচার, আমি আপ্লুত রেজাল্ট শুনে বা রেজাল্টটা দেখি। তো আমি আশা করি আমাদের প্রত্যন্ত এলাকাতে অন্যান্য যে ছাত্রছাত্রীরা আছে ওরাও রেশমি রয়ের মতো রেজাল্ট করার চেষ্টা করবে। তো এতে আমার মনে হয় আমাদের মতো যারা সমাজসেবীরা আমরা সমাজে থাকি সবাই যদি এগিয়ে আসে হয়তো আরো রেশমি রয়ের মতো আরো অনেক ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং ভালো রেজাল্ট করবে, এটা আমার প্রত্যাশা। আপনারা শুনলেন শিক্ষক রতন ভৌমিকের বক্তব্য। এবং আগামী পড়াশোনার জন্য তার ক্ষেত্রে যদি সাহায্য হয় তাতে করে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং একটি মোবাইল ফোন তার বাড়িতে আজ গিয়ে তুলে দেন তারা। এই সভায় বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। শিক্ষক রতন ভৌমিক বলেন রেশমি রায়ের সাফল্যে তিনি আপ্লুত এবং আগামী পড়াশোনার জন্য তার পাশে দাঁড়াবেন। অন্যদিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস বলেন শিক্ষক রতন ভৌমিক সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থাকেন, কিন্তু কোনো প্রচার ছাড়াই তিনি মনে করেন ওনাকে দেখে আরো যেন মানুষ সাধারণ ছাত্রছাত্রীদের সহায়তার জন্য এগিয়ে আসে, সেই বার্তাও আজ তুলে ধরেছেন প্রাক্তন বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।